আসসালামু আলাইকুম, আমি কেয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সকাল সকালে বের হয়েছিলাম হাঁটার উদ্দেশ্যে, আর অনেক কথা আসলে মনে পড়তেছিল। তো জীবন নিয়ে আসলে আমরা অনেক সময় অনেক বেশি হতাশ হয়ে যাই। আমাদের আসলে লাইফে এমন কিছু মানুষের সাথে পরিচয় হয়ে যায় মাঝে মাঝে, দেখা যায় তারা আপনাকে নিয়ে অনেক বেশি জেলাস করবে, অনেক হিংসা করবে। তাদেরকে নিয়ে দেখবেন আপনার একদমই কোনো মাথা ব্যথা নাই, কোনো রকম টেনশনই নাই, তারপরেও তারা শুধুই আপনাকে নিয়ে জেলাস করবে। আপনার সাথে যে আসলে খারাপ কিছু হচ্ছে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। তো তখন কি করবেন, একদমই তাদের কাছ থেকে সরে আসবেন। তো আসলে আমি যখন বুঝি যে আমার সাথে এমন কিছু হচ্ছে, তখন আমি একদমই সরে আসি। এর জন্য আসলে আপনাদের সাথেও শেয়ার করলাম। কিছু কিছু সম্পর্ক থেকে সরে আসা মানে হচ্ছে পরাজয় না, অনেকে আসলে পরাজয় মনে করে। আর এই সরে আসতে পারলেই কিন্তু আপনি মানসিকভাবে সুস্থ থাকবেন। আর তখন আপনাকে নিজেকে নিজে নতুনভাবে চিনতে শুরু করবেন। তখন আসলে আপনি ফিল করবেন ভিতর থেকে আপনি কিন্তু সে আগের মানুষটা নাই। মানুষের অল্প কথাই কষ্ট পান না, অল্পতেই কান্না করে দেন। তখন আসলে ভিতর থেকে ফিল করবেন অনেক কষ্টের মধ্যেও আপনি নিজেকে গুছিয়ে নিতে পারেন। দুনিয়াতে আসলে কিছু মানুষ আছে যাদেরকে আপনি অনেক বেশি ভালোবাসবেন, তবে তারা কিন্তু আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য না। মানুষের আসলে কিছু কিছু সম্পর্ক ছেড়ে দিতে হয়, এতে আসলে নিজেকে অনেক হালকা মনে হয়। অনেক কথাই আসলে এখন আপনাদের সাথে শেয়ার করে ফেলি, আর নিজের কাছেও খুব হালকা মনে হয়। অনেক আসলে জ্ঞানের কথাও বলে ফেললাম, অনেক জ্ঞানও দিয়ে দিলাম, যদিও আসলে আমি এত জ্ঞানী না। আমার আসলে শিখতে ভালো লাগে, কারো কথা শুনতে ভালো লাগে। তো যাই হোক, এই যে আয়োজনগুলো দেখতেছেন, আজকে আমাদের একটা পার্টি আছে। আমরা আসলে যারা একসাথে চলাফেরা করি সবাই আসলে 2টা করে ডিশ রান্না করে নিয়ে যাব। একটা ছিল আসলে মিষ্টি আইটেম আর একটা ছিল ঝাল আইটেম। তো আমাকে বলা হয়েছিল লাচ্ছা সেমাই করে নিয়ে যাইতে, আর শক্ত মুরগি যেটা দেশি মুরগি সেটাই আর কি করে নিয়ে যেতে বলছিল। আরো ভাবিরা আসলে অন্য অন্য আইটেম নিয়ে আসবে। তো এখানে এই যে আমার ছোট ব্যাগ এখন রেডি করে দিতেছি, রান্না বান্না কমপ্লিট করলাম। এ আসলে খুবই সাজুগুজু করতে পছন্দ করে, ঠিক আমার মেজু মেয়ের মতো। এখানে আসলে সব বাচ্চাদেরকে আমি একই রকম রেসিপি পড়াইছিলাম। সাজুগুজু শেষ হয়ে গেছে, তারপরে সে আরো সাজুগুজু করবে, তার খুবই ভালো লাগে সাজতে। তারপরে সবাই রেডি হলাম, রেডি হওয়ার পরে বের হয়ে গেলাম ভাবির বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তো ওই যে প্রথমেই তো আসলে দেখাইলাম আমি ভাবির জন্য একটু গিফটও কিনে নিয়ে আসছিলাম। নর্মালি দেখা গেছে ভাবির বাসায় এই প্রোগ্রামগুলো করা হয়, দেশে যেটা হয় সবার বাসায় আসলে টুকটাক ফল থাকে। তো আমি আসলে কোথাও গেলে ফলটা খুব একটা নেই না, সবসময় আসলে ট্রাই করি ভিন্ন কিছু নিয়ে যাওয়ার জন্য, আর যেটা সে অনেকদিন ব্যবহার করতে পারবে। তো 2টা আসলে ফ্রাই প্যান নিয়ে আসছিলাম, ভাবির জন্য একটা নিয়ে আসলাম এখানে, আর আমি নিজের জন্য একটা রেখে দিছি। তারপরে এই যে এখানে সবাই মিলে বাসায় চলে আসলাম। আসার পরে তো তাদের খেলাধুলা শুরু হয়ে গেছে। তো অনেক ইচ্ছা ছিল আসলে কে কি রান্না করে নিয়ে আসছে সবকিছুর একটা ভিডিও করার। তো আমাদের এই ছোট্ট গ্রুপটা যখন আমরা একসাথে হই তখন আসলে আর কিচ্ছু মনে থাকে না, তখন আসলে শুধু আমরা গল্পই করি। যদিও আসলে আমার একবার মনে হয়েছিল যে খাওয়ার আগে যে ভিডিও করব, কিন্তু খাওয়ার সময় আসলে একদমই মনে ছিল না। তো একদমই খাওয়ার শেষে আবার একটু মনে পড়ছে যে আমরা আসলে কি রান্না করে নিয়ে আসছিলাম, সেগুলোর একটা ভিডিও নিব। তো এই যে এখানে মোটামুটি আমাদের খাওয়া দাওয়া শেষ, ঠিক সেই টাইমে আসলে আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আর এখানে ছিল এই যে ডেজার্ট, আর এর সাথে ছিল হচ্ছে চা তো অনেক বেশি পছন্দ করি ভাবির হাতের। ভাবি বাসায় গেলেই আসলে আর কিছু খাই আর না খাই, চাটা অবশ্যই খাই। তো ভাবি আসলে অসম্ভব ভালো চা বানায়, সবাই আসলে তার চায়ের অনেক প্রশংসা করে। তারপরে সারাদিন অনেক আড্ডা দিলাম, গল্প করলাম, আর এই যে এখন রাতের বেলা আমরা বাসায় চলে যাচ্ছি। আমি আসলে আমার এই ছোট্ট জীবন থেকে একটা জিনিস শিক্ষা পাইছি, সেটা হচ্ছে আপনি যদি কারোর সাথে ভালো কিছু করেন সেটা আপনি কিন্তু অবশ্যই ফেরত পাবেন। আল্লাহ তাআলা আপনাকে সেটা ফিরিয়ে দিবে। আপনার জীবনে একমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা রাখেন, আপনার জীবনটা হয়ে যাবে অনেক সুন্দর। আজকে আসলে অনেক জ্ঞানের কথা বললাম, অনেক কিছু শেয়ার করলাম। তো আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমার এই ছোট ফ্যামিলিটার জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। তুমি মেকআপ করবা? এটা ছোট বেবি দেন না, তারপর দিতে হবে একটু দিয়ে দিয়ে। না, আর দেওয়া যাবে না, মুখে গুটা উঠবে। দাও, এটা দিয়ে দাও আমাকে, এটা দাও, এটা দিয়ে দিয়ে। তুমি কই থেকে নিয়ে আসছো এগুলা? আচ্ছা, আমি দিয়ে দিই। না, বেবি দিলে নষ্ট হয়ে যাবে, আমি দিয়ে দিব। না, বেবিকে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমরা বেড়াইতে যাবো তো, না তাহলে দিব না। আম্মু দিয়ে দি, বলো ওকে মমি, তুমি গুড বেবি হও। আসো, এটা দিয়ে দি, এটা দিয়ে দি। এটা কই দিব? ড্রেসে? এখানে হাত উঁচু করো, এইখানে হাত উঁচু করো। আর কোথায় দিতে হয়? এটা ও দিবে। আচ্ছা, মেকআপ
এখানে আসো ওই আমার কি ও করছো আবার করো ওরে ওরে হয়েছে হয়েছে অনেক সুন্দর এমন করো এমন করো গুড একটু একটু ঢং করো তো মাশাআল্লাহ যাও অনেক সুন্দর হয়েছে না আর দেয় না মুখে গোটা উঠবে বাবা আর দেয় না সুন্দর বেবি তুমি বাই বাই না মমি দিব না এখন পরে দিব